আন্দোলন জাগা মতো করতে হয়। তাহলে আপনারা কি করছেন ভাই? আপনাদেরকে এত কেন বুঝাইতে হবে? আপনারা তো সবাই শিক্ষিত, নিজের ভালোটা নিজেরা বুঝেন না। নিজের ভালোটা আপনারা আর কবে বুঝবেন বলেন? আমাদের একার পক্ষে কোনো দিন পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব না। আজকে দেখেন, গত 6 ফেব্রুয়ারির পরে মানে নির্বাচনের আগে যে 6 ফেব্রুয়ারি আমরা যে মহাসমাবেশ করেছি, এর পরে আর যত পেশাজীবী সংগঠন আছে তাদের কারো একটা বক্তব্য আছে পে স্কেল নিয়ে? তাদের কারো কোনো একটা পে স্কেল নিয়ে কোনো কার্যক্রম আছে? নাই। উল্টো তারা আমাদের চেষ্টাটাকে নিয়ে তামাশা করে। তারা উল্টো আমরা যে চেষ্টা করছি, আমরা যে কথা বলছি সেটা নিয়ে ট্রোল করে, আমাদের আন্দোলনের পথে বাধা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে এরাই হচ্ছে পে স্কেলের জন্য হুমকি স্বরূপ। তবে একটা কথা স্পষ্ট, আমরা সরকারের সাথে একমত, পে স্কেলের আন্দোলন নিয়ে কোনো ফেসিবাদের আর সুযোগ দেব না। কর্মচারীদের ভাগ্য নিয়ে আর কোনো ফ্যাসিস্টকে ফাইজলামি করতে দেওয়া হবে না। কঠোরভাবে, প্রয়োজনে আইনিভাবে প্রতিহত করা হবে। আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, তাহলে আপনাদেরকে নিয়ে সবাই ফুটবলের মতো খেলবে। আপনারা এই যে ধরুন, দেখুন, আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি, 64 জেলা থেকে আমরা স্মারকলিপি প্রদান করুন। আজকে আপনারা কে কোন জেলা থেকে স্মারকলিপি দিচ্ছেন বলেন? আপনারা একটা স্মারকলিপি দিতে পারেন না। আপনারা প্রত্যেকে যারা বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন জেলায় কর্মরত আছেন, স্মারকলিপি মানে কি? আপনার দাবিটা আবেদন আকারে লিখে আপনি ডিসি মহোদয়ের কাছে জমা দিবেন। এই কাজটা আপনারা করতে পারেন না। আপনাদেরকে নিয়ে আবার রাস্তায় আন্দোলন দিতে বলেন। আমাদেরকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? রাস্তায় আন্দোলন দেবো আপনাদেরকে নিয়ে? আপনারা যার যার ঘরে বসে থাকবেন আর আমরা পুলিশের পিটানি খাবো? এটাই বুঝাতে চান আপনারা? আপনারা সবাই সম্মিলিতভাবে পে স্কেলের দাবিটা, যেহেতু আপনাদের সবার প্রত্যেকের, এই যে পে স্কেলের দাবিটা সাধারণ কর্মচারীর, কর্মকর্তার, পুলিশের, র্যাবের, বিডিআরের, সেনাবাহিনীর, নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ান, শিক্ষক, প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, তারপরে নন এমপিভুক্ত শিক্ষক, এরপরে আপনার সকল ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, এরপরে গোয়েন্দা সংস্থা আছে, সিটিএসবি আছে, এনএসআই আছে, তারপরে আপনার ডিজিএফআই আছে, এসএসএফ আছে, যারা প্রত্যেকের এই পে স্কেলের দাবি, প্রত্যেকে এই পে স্কেল চাই। পে স্কেল বাস্তবায়ন হলে প্রত্যেকে এর সুবিধা ভোগ করবে। তাহলে এটা বাস্তবায়নের জন্য কেন আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন না? সেই ক্ষেত্রে কেন আমাদেরকে একা কাজ করতে হবে বলেন? যারা গোয়েন্দা সংস্থায় আছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাদের সাথে যারা যোগাযোগ করছেন বা আমাদেরকে যারা সাপোর্ট দিচ্ছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। পুলিশ বাহিনীতে আছেন, সেনাবাহিনীতে আছেন, বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আমাদেরকে যারা সাপোর্ট করেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। বাহিনীর সদস্যদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কারণ বিভিন্ন বাহিনী বা ডিফেন্স, এতে যারা চাকরি করে তারা কেউ আন্দোলন করতে পারে না, তারা কেউ স্মারকলিপি জমা দিতে পারে না। আপনারা পারেন। আপনারা একটা স্মারকলিপি লিখে জমা দিতে পারেন না, সেই যোগ্যতাটা আপনাদের নাই। কিভাবে পে স্কেলের আশা করেন? আপনারা বলেন কঠোর আন্দোলন ছাড়া পে স্কেল হবে না। আরে ভাই, কঠোর আন্দোলনটা কিভাবে দিবে? কিভাবে কঠোর আন্দোলন দিবে? আপনি তো নর্মাল আন্দোলনই করতে পারতেছেন না, কঠোর আন্দোলন কিভাবে করবেন? নর্মাল আন্দোলন যে দিছি, এই যে স্মারকলিপি, এটা একটা আন্দোলন না? কর্মসূচি না এটা? 64টা জেলা থেকে যদি প্রধানমন্ত্রী বরাবর একটা আপনার স্মারকলিপি প্রদান করা হয়, এটা কতটা আলোড়ন সৃষ্টি করে। আজকে এই যে আমরা ঢাকা ডিসি অফিসে স্মারকলিপি দিছি, খুলনা থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিশোরগঞ্জ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে, মানিকগঞ্জ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এভাবে যদি প্রতিটা জেলা থেকে স্মারকলিপি আপনারা জমা দিতেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাহলে এটা কতটা সাড়া পড়ে, কতটা অগ্রসর হয় আপনারা সেটা বুঝেন না। সবসময় কি রাস্তায় আন্দোলন দিলেই কি হয়? আমাদের নিয়ম শৃঙ্খলা, আইন কানুন, এগুলিও তো বুঝতে হবে। আপনারা আমার এই লাইভে আসেন, আপনাদের নিয়ে কথা বলি, আপনারা একটা শেয়ার করেন, আপনাদেরকে শেয়ার করতে বলতে হয়। অথচ আপনার পে স্কেলের দাবি নিয়ে আমরা কথা বলি, তারপরও আপনাকে পে স্কেলের দাবি, আপনার বেতন বৃদ্ধির দাবি আপনাকে শেয়ার করতে আমার বলা লাগে। এটা আমার জন্য একটা লজ্জা,
লজ্জা লাগে যে আপনার বেতন বৃদ্ধি নিয়ে আমি কথা বলি, আর সেই কথাটা আপনাকে শেয়ার করতে আমার অনুরোধ করা লাগে। কি আন্দোলন দিব আপনাদেরকে নিয়ে? আপনাদের জন্য রিস্ক নিচ্ছি, আপনাদের জন্য কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি, আপনাদের জন্য কথা বলতে গিয়ে বিভিন্ন প্রতিহিংসার শিকার হচ্ছি, ট্রোল হচ্ছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি না। অথচ আপনাদের বেতন বৃদ্ধি চাই, আমরা আপনাদের বেতন বৃদ্ধি চাই, আর আপনারা ঘরে বসে ঘুমান, একটা শেয়ার করতে পারেন না। একটা শেয়ার করতে আপনাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। আপনারা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবেন ততক্ষণ পর্যন্ত পে স্কেল হবে না, লিখে রাখেন। আমরা একা বললে হবে না। আজকে পে স্কেলের দাবি নিয়ে একটা পোস্ট দিলে সেখানে কয়েক লক্ষ মানুষের কমেন্ট করা উচিত, কারণ এটা আপনার কথা, আমার কথা না। কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা অনেকেই মনে করেন যে এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, কিছুই করেন না আপনারা। আপনাদের নিয়ে এখন কথা বলতে ইচ্ছা করে না, আপনাদেরকে নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছা করে না। আমরা 5 তারিখ থেকে, মানে আজকে থেকে 9 তারিখ পর্যন্ত, 9 এপ্রিল মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিন, মানে 5 কর্মদিবস, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 5 কর্মদিবসের মধ্যে আপনারা 64টা জেলা থেকে, যে যার জেলায় আছেন সেই জেলা থেকে আপনারা স্মারকলিপি জমা দেন, জমা দিয়ে আমাদের কাছে কপি দেন। এই কাজটুকু আপনারা করতে পারবেন না, তাহলে পে স্কেল কোন হিসাবে আশা করেন? আপনারা যদি এতটুকু চেষ্টা না করেন, এতটুকু সহযোগিতা আমাদেরকে করতে না পারেন, তাহলে আপনাদের জন্য আমাদের এত রিস্ক নিয়ে কি লাভ বলেন? ইসাক ভাই লিখেছেন, ইসাক ভাই একটা সুন্দর কথা লিখেছেন যে এখন ভাই কি মাথা খারাপ হয়ে গেছে, এখন তো লাইভে আর লোক কম হয় কেন আপনার? আমাকে এখন আর মানুষ পছন্দ করে না, এই জন্য লাইভে লোক কম হয়। আর যে সমস্ত মানুষ আগে লাইভে আসছিল তারা সবাই পে স্কেল পেয়ে গেছে, এখন আর তাদের দরকার নাই, এই জন্য আর আসে না। যারা পে স্কেল পায় নাই, যেই 2-4-5 জন আসে, তারা এখনো পে স্কেল হাতে পায় নাই, এই জন্য তারা আসে। আর যারা পে স্কেল পেয়ে গেছে, যারা ম্যানেজ করে চলে, তারা এখন আর লাইভে আসে না। আন্দোলন এত সহজ নয়, আন্দোলন এত সহজ নয়। দাবি আদায় ঐক্য পরিষদ হলো 14 গোষ্ঠী নিয়ে একটা সংগঠন, আর বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি হচ্ছে একক সংগঠন। বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির একটা একক সংগঠন। কিন্তু এই কর্মসূচিতে আমরা গাড়ি চালকদের কোনো সহযোগিতা পেলাম না, এই জন্য দুঃখ লাগতেছে। আন্দোলনটা আমাদের একার, কারণ পে স্কেল আমরা একা পাবো, তো অন্য কেউ পাবে না। যত জাতীয় নেতা আছে, যারা নিজেদেরকে জাতীয় নেতা মনে করে, নিজেদেরকে অনেক বড় লেভেলের নেতা মনে করে, তারা এখন ঘুমায়, তাদের মুখে ঘা হইছে, এখন আর কথা বলতে পারে না। তারা বুদ্ধিজীবীদের মতো কথা বলে। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা চিন্তা ভাবনায় আছি, আমরা যোগাযোগ করতেছি। কার লাগে যোগাযোগ করেন আপনি? কার লাগে যোগাযোগ করছেন? একটা প্রমাণ দেখান যে আপনি কার লাগে যোগাযোগ করছেন। ইসাক ভাই যেমন বিভিন্ন মন্ত্রীদের সাথে যোগাযোগ করছে, সেটার ছবি তুলে সারা বাংলাদেশের মানুষকে দেখাইছি, সে যে যোগাযোগ করছে এটার প্রমাণ। আপনি কার সাথে যোগাযোগ করছেন? আপনি যে বলেন, আপনারা যে বলেন আমরা যোগাযোগ করতেছি, অবজার্ভ করতেছি, যখন হঠাৎ করে দেখবেন যে পে স্কেলের সিদ্ধান্ত হইব, তখন বলবো কি আমরা কাজ করছি, অভ্যন্তরে ভিতরে আমরা কাজ করছি। রাস্তায় না নামলে কি হবে? আমরা ফেসবুকে বলে বেড়াই না, আমরা ভিউ ব্যবসায়ী না, আমরা ভিতরে কাম করতে